রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদারত অবস্থায় পিঠের উপর বিশাল উটের নাড়ি ভুঁড়িগুলোকে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন। আল্লাহর নবীর এমন চরম দুর্দিন যাচ্ছে নবুয়তের 10ম বছরে, ঘরেও আপন কেউ নাই, ঘরেও সান্ত্বনা দেওয়ার মতো আশ্রয় দেওয়ার মতো কেউ নাই, বাহিরও আপনজন কেউ নাই, বাহিরও আশ্রয় দিবে এমন কেউ সাহস করে এগিয়ে আসে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছিলেন। মক্কার কাফের এবং মুশরিকরা গামছা টাইপের একটা কাপড় রাসূলের গলায় পেঁচ দিয়ে দুদিক থেকে টান দিয়ে আল্লাহর নবীকে জীবন্ত হত্যা করার চেষ্টা তারা করেছে। একটু কল্পনা করেন, বিশ্ব নবী, তামাম জগতের নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কত অসহায় আল্লাহর নবী, ওরা কাপড় দিয়ে পেঁচ দিয়ে আল্লাহর নবীকে হত্যা করার পরিকল্পনা করছে। অবস্থাটা এমন দাঁড়ালো, আল্লাহর নবী যখন নবুয়তের সূচনা লগ্নে সাফা পাহাড়ের উপরে যখন আপনজনদেরকে ডাক দিয়ে দাওয়াত দিয়েছিলেন, বলেছিলেন আমি যদি বলি পাহাড়ের পিছনে তোমাদের জন্য শত্রু অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করো? সবাই বলেছিলেন হ্যাঁ, তুমি কখনো মিথ্যা কথা বলোনি। তখন রাসূল দাওয়াত দিয়েছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মেনে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সফল কাম হবে। সর্বপ্রথম রাসূলের গায়ে যে পাথর মেরেছিল সে হলো রাসূলের চাচা আবু লাহাব, ঠিক কিনা? বলেছিল আলিহাযা জামাতানা, এই জন্য কি আমাদেরকে একত্রিত করেছো? যে আবু লাহাব সর্বপ্রথম আল্লাহর নবীর গায়ে পাথর মেরেছিল নবুয়তের সূচনা লগ্নে, নবুয়তের 10ম বছরে আবু তালেব মরে যাওয়ার পরে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে আল্লাহ নবীর এমন চরম দুর্দিনে সে আবু লাহাবের মনে এরকম মায়া জেগেছে। আবু লাহাব আল্লাহ নবীর কাছে এসে প্রস্তাব দিয়েছে, মুহাম্মদ, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার ভাই আবু তালেব এতদিন তোমাকে যে পরিমাণ সহযোগিতা করেছে, আজ থেকে আমিও তোমাকে সে সহযোগিতা করব। সহযোগিতা করবেন, এই কথা থেকে ওই কথাটা ভালোভাবে বুঝেন যে কি চরম দুরবস্থা যাচ্ছে, যে এমন চরম শত্রুটাও সহ্য করতে পারে নাই যে আমার ভাতিজাটাকে এমন ভাবে তারা মারছে, আমি আছি তোর সাথে। আমি কি কথা বুঝতে পারলাম? মক্কার কাফের এবং মুশরিকরা যখন দেখলো আবু লাহাব হাত বাড়িয়ে দিয়েছে সহযোগিতা, আবু লাহাবকে বিভিন্ন ভাবে তারা বুঝাবার চেষ্টা করছে, মুহাম্মদ থেকে সরাবার চেষ্টা করছে, সফল হয় নাই। কিন্তু এই দুষ্ট লোকগুলো সর্বশেষ একটা পরামর্শ দিয়ে সফল হলো। সে পরামর্শটা হলো, আবু লাহাব, তুমি যে তোমার ভাতিজাকে আশ্রয় দিচ্ছ, তোমার ভাতিকে গিয়ে জিজ্ঞেস করো তোমার বাবা আব্দুল মুত্তালিব জান্নাতি না জাহান্নামী। বুঝেন? তারা তো জানে, রাসূলের কাছে জিজ্ঞেস করলে রাসূল বলবে, সে তো ঈমান আনে না, এর আগেই মারা গেছে। যখন রাসূলের কাছে জিজ্ঞেস করলেন, রাসূল যখন জবাব দিলেন, এবার আবু লাহাব এমন খেপা খেপলো, আমার বাবা, এর বিরুদ্ধে তুমি কথা বলছো? সম্পর্ক এখনো তো হক কথা বললে সম্পর্ক কি হয়ে যায়? ইমাম সাহেব খুব ভালো, যেইটা মাত্র সুদের বিরুদ্ধে কথা বলে, এখন আর ইমাম সাহেব কথা বলে, ঠিক নয় কি? এই অবস্থা পৃথিবীতে আছে না নাই? হুজুর খুব ভালো, কিন্তু যেইটা মাত্র হক কথা বলবে না, এই হুজুর আর ভালো। আবু লাহাব যখন আশ্রয়ের হাত তুলে নিলেন, আল্লাহ নবীর জন্য পুরা পৃথিবীটা তো প্রশস্ত হওয়ার পরও যেন কেন সংকীর্ণ হয়ে গেল। আল্লাহ নবী এখন আর মক্কায় থাকাকে নিজের জন্য নিরাপদ মনে করলেন না। আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন, মক্কার লোকেরা আমার দাওয়াত কবুল করলো না, ভালোভাবে যেভাবে চাইলাম সেভাবে করলো না সহযোগিতা। তিনি চিন্তা করলেন সম্ভবত তায়েফের মানুষ ভালো হবে, একটু তায়েফে গিয়ে দেখি আল্লাহকে তারা মানে কিনা। আল্লাহু আকবার। আল্লাহ নবী মক্কা থেকে 50 কিলোমিটার দূরে, 50 মাইল দূরে তায়েফ চলে গেলেন। সঙ্গে নিলেন পালক ছেলে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে।
মাত্র দুজন, সঙ্গে একজন আর আল্লাহ নবী। তায়েফে আল্লাহ নবী 20 দিন ছিলেন। কয়দিন? মক্কা থেকে 50 মাইল দূরে তায়েফে গেলেন। আমরা দেশের বিভিন্ন অঞ্চলে যাই দাওয়াত দেওয়ার জন্য, এই কথাই তো মানুষ জানে। আমরা বলি আমাদের জন্য কত সুন্দর আয়োজন, কত ভালো মানের আপ্যায়ন, কত ভালো মানের হাদিয়া, কত সুন্দর আপ্যায়ন। কিন্তু আল্লাহ নবী দাওয়াত দেওয়ার জন্যই তো তায়েফে গিয়েছিলেন। আল্লাহ নবীর জন্য কোনো হাদিয়ার ব্যবস্থা ছিল না। আল্লাহ নবীর জন্য এক বেলা রান্না করে খাওয়াবে সে ব্যবস্থা ছিল না। 20 দিন আল্লাহ নবী মক্কায় কাটালেন, তায়েফে কাটালেন। তায়েফের মানুষদেরকে দাওয়াত দিলেন, ওরা আল্লাহ নবীর দাওয়াত রিসিভ করলো না। রিসিভ তো করেই নাই, বরং পাথরের আঘাতে আঘাতে আল্লাহ নবীর দেহ মোবারক থেকে ওরা বারবার রক্ত ঝরালো। সর্বশেষ ওদের পাথরের আঘাতে আল্লাহ নবী তায়েফের ময়দানে বেহুশ হয়ে লুটে পড়েছিলেন। আল্লাহ নবীর দেহ মোবারক থেকে এত বেশি পরিমাণ রক্তরা ঝরালো, দেহ থেকে রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়ে জুতা মোবারকের ভিতরে ঢুকে গিয়েছিল। জুতা মোবারক পায়ের সাথে লেগে রক্তের সাথে জমাটবদ্ধ হয়ে জুতাকে আলাদা করা যাচ্ছিল না। এভাবে আল্লাহ নবী তায়েফে কাটালেন 1 দিন নয়, 2 দিন নয়, 20-20টি দিন। এখন অবস্থায় এই দাঁড়ালো, যে বুক ভরা আশা নিয়ে গিয়েছিলেন তায়েফে, সে আশায় গুড়ে বালি। এখন তায়েফও থাকতে পারছেন না, আবার মক্কায়ও এখন আর ঢুকতে পারছেন না। আছেন আপনারা মাঠে? মনোযোগ আছে আপনাদের? এখন তায়েফে কি আর থাকার পরিবেশ আছে? কথা বলে না কেন? আছে। এখন আবার মক্কায় কি ঢুকতে পারবেন? হ্যাঁ, আল্লাহ নবী এখন তায়েফও থাকতে পারছেন না, তায়েফের পরিবেশ এখন আর রাসূলের অনুকূলে নয়। মক্কায় ঢোকার সাহস করছেন না। দেখুন, বাজারে একজন অপরাধী ধরা পড়ল, কেউ মারে না। একজনও যদি হঠাৎ গায়ে আঘাত দেয়, বাকিরা কথা বলে না কেন? প্রথম আঘাত করতে হয়তো 2 মিনিট লেগে গেছে, কিন্তু একজন আঘাত করার সাথে সাথে এখন কি আর সময় নিবে? এখন সাহস। মক্কার লোকেরা এতদিন পর্যন্ত এইভাবে আক্রমণ করে নাই। ওরা যখন শুনবে যে তায়েফে একদম রক্তাক্ত করে ফেলেছে, এখন তাদের সাহস বাড়বে না কমবে? কথা বলেন, বাড়বে না কমবে? আল্লাহ নবী এখন আর মক্কায় ঢোকার সাহস পাচ্ছেন না। মক্কার লোকেরা যদি জানে তায়েফে আল্লাহ নবীকে রক্ত ঝরানো হয়েছে, মক্কার লোকদের সাহস আরো বেড়ে যাবে। আল্লাহ নবী মক্কায় ঢোকার জন্য এক এক করে 3 জন লোকের কাছে আশ্রয় প্রার্থনা করলেন। বর্তমান পৃথিবীতে যেভাবে রাজনৈতিক আশ্রয় চাওয়া হয়, এক দেশে থাকতে না পারলে আরেক দেশের সরকার আশ্রয় দেয়, দেয় কি দেয় না? আল্লাহ নবী এখন তায়েফের বর্ডারে মক্কায় ঢুকবেন। আল্লাহ নবী এখন মক্কার একজন নেতার কাছে আশ্রয় চাইলেন, রাজনৈতিক আশ্রয় চাইলেন। সে আশ্রয় দিল না। দ্বিতীয় আরেকজনের কাছে রাজনৈতিক আশ্রয় চাইলেন, সেও আশ্রয় দিল না। মক্কার লোকদের একটা নিয়ম ছিল, কেউ যদি কাউকে আশ্রয় দেয়, জীবন দিয়ে তাকে রক্ষা করে। আমি কি কথা বুঝতে পারলাম? সর্বশেষ এক আল্লাহর বান্দা রাজি হলেন, তার নাম মুতঈম ইবনে আদি। আল্লাহু আকবার বলবেন। ঈমান আনে নাই, আল্লাহর নবীকে নবী মানে না, আল্লাহর নবীর প্রতি ঈমান আনে নাই। ওই মুতঈম ইবনে আদি আল্লাহর নবীকে আশ্রয় দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুতঈম ইবনে আদির আশ্রয়ে মক্কায় ঢুকলেন। মক্কায় ঢুকে ওই রাতে আল্লাহর নবী মক্কায় নিজের ঘরেই ছিলেন। পরের দিন মুতঈম ইবনে আদি আল্লাহর নবীকে প্রস্তাব দিলেন, মুহাম্মদ, আপনি যে চলে গেলেন তায়েফে, 20 দিন কাটাবার পর আবার মক্কায় ঢুকলেন আমার আশ্রয়ে, এটা তো মক্কার লোকদেরকে জানান দেওয়া দরকার। চলুন আপনি আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করেন। আল্লাহু আকবার। যখন আপনি বাইতুল্লাহ তাওয়াফ করবেন, তখন মক্কার লোকেরা সচক্ষে দেখবে মুহাম্মদ আবার মক্কায় ঢুকেছে। আল্লাহু আকবার বলবেন। নারে তাকবীর। আমার ভাইয়ারা,
আল্লাহ নবী মুতঈম ইবনে আদির আশ্রয়ে কাবা তওয়াফ করা শুরু করলেন। যে মুতঈম আল্লাহর নবীকে নবী মানে না, কালেমা পড়ে না, ঈমান আনে না, ওই মুতঈম তার দুই সন্তানকে তলোয়ার হাতে নিয়ে দাঁড় করিয়ে দিল। আল্লাহু আকবার। বলেছে মুহাম্মদ তাওয়াফ করবে, তোরা দুইজন অস্ত্র হাতে মুহাম্মদের চারপাশে ঘুরবি, কেউ যেন মুহাম্মদের গায়ে আঘাত করতে না পারে। আল্লাহর নবী তাওয়াফ করলেন। মুতঈম ইবনে আদির দুই সন্তান সশস্ত্র অবস্থায় আল্লাহর নবীকে পাহারা দিচ্ছিলেন। মক্কার কাফের এবং মুশরিকদের চোখ তো ছানা বড়। তারা মুতঈমকে জিজ্ঞেস করছে, তুমি কি কালেমা পড়েছো? মুতঈম বললেন না। তাহলে তুমি কি মুহাম্মদকে আশ্রয় দিয়েছো? মুতঈম বললেন হ্যাঁ। আল্লাহু আকবার বলবেন। আমি আশ্রয় দিয়েছি। মুতঈমের আশ্রয় দেওয়ার কারণে মক্কার লোকেরা সাহস করে নাই রাসূলকে কিছু বলার। আল্লাহু আকবার। বদর যুদ্ধে 70 জন কাফের যখন রাসূলের হাতে বন্দী হলো, রাসূল বলেছিলেন, আজ যদি মুতঈম ইবনে আদি জীবিত থাকতো, সে যদি 70 জনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করত, আমি মুতঈমের সম্মানার্থে 70 জনকে আজাদ করে দিতাম। এই হলো মুতঈম। হিজরতের আগে মক্কায় কয় বছর ছিলেন? ভুলে গেছেন এখন? কয় বছর ছিলেন? 13 বছর কয় ভাগে ভাগ? 5 গেছে। আমরা 10 বছরের বয়ান দিলাম, ঠিক আছে কথা? এবার সর্বশেষ হিজরত করার আর মাত্র 3 বছর বাকি। কয় বছর? এখন রাসূলের বয়স 50। রাসূলের বয়স কত? মাঠে আছেন আপনারা? আল্লাহর নবীর বয়স এখন 50। হিজরত করতে আর মাত্র 3 বছর বাকি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মদিনায় নিয়ে যাবেন। এই জন্য আল্লাহ পাক মদিনার পরিবেশটাকে তিনটি বছরে মদিনার পরিবেশ রেডি করলেন। সুবহানাল্লাহ। এটা মাঠ তৈরি হওয়া লাগবে না? এটা মাহফিলে স্টেজ রেডি করে আয়োজকরা অনেক আগেই, বক্তারা এসে শুধু ওয়াজ করে চলে যায়, ঠিক নয় কি? রাসূল মদিনায় যাবেন, রাসূলের জন্য মদিনার একটা স্টেজ বানানো লাগবে, একটা ময়দান তৈরি করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বছরে রাসূলের জন্য মদিনার পরিবেশ তৈরি করলেন। সুবহানাল্লাহ। নবুয়তের 11তম বছরে মদিনা থেকে কিছু লোক হজ করার জন্য এসেছিল। আমার ভাইরা, তাদের মাঝে 6 জন লোক আকাবা নামক গিরিপথে রাতের অন্ধকারে আল্লাহর নবীর সাথে দেখা করেছিলেন। সুবহানাল্লাহ। কয়জন? এই 6 জন কালেমা পড়লেন। এই 6 জনকে রাসূল ইসলামের বিভিন্ন দিক শিক্ষা দিলেন। তারা চলে গেলেন মদিনায়। মদিনায় ইসলাম যাচ্ছে, রাসূল যাওয়ার, মাশাআল্লাহ শ্রোতারা তো মনোযোগী। রাসূল এখনো মদিনা, রাসূল মক্কায়, কিন্তু আল্লাহ পাকের কুদরতে মদিনায় ইসলাম চলে গিয়েছে। সুবহানাল্লাহ। এই 6 জন মদিনায় গিয়ে দাওয়াতি কাজ করলেন। অন্যান্য আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন। তাদের দাওয়াতে আরো কিছু লোক, এর পরের বছর আবার কিছু লোক হজ করতে আসলো। এ ঠিক একই জায়গায় আকাবা নামক গিরিপথে রাতের আধারে এবার 12 জন আল্লাহ নবীর সাথে দেখা করেছে। কয়জন? প্রথমটাকে বলা হয় আকাবার প্রথম শপথ, দ্বিতীয়টাকে বলা হয় আকাবার দ্বিতীয় শপথ। দ্বিতীয়বার আসছে কয়জন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 জনকে মদিনায় পাঠিয়ে দিলেন। তাদের সাথে একজন সাহাবী দিলেন নাম মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলবেন। আমার ভাইয়ারা, দ্বিতীয় বছর 12 জনের সাথে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় পাঠিয়ে দিলেন দাওয়াতি কাজ করার জন্য। ঘরে ঘরে দাওয়াত দিবা, বাড়িতে বাড়িতে গিয়ে হাটে বাজারে পথে প্রান্তরে সর্বত্রে দাওয়াত দিবা। আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, কারো গোলামি করা যাবে না, কারো বন্দেগী করা যাবে না। আমার ভাইরা, রাসূলের বয়স এখন 52 বছর, নবুয়তের 12তম বছর।
আল্লাহ রাব্বুল আলামিন এই সময় রাসূলকে নিয়ে গেলেন মেরাজে। আল্লাহু আকবার। আমি কি কথা বুঝতে পারলাম? রাসূল এখন কোথায়? মেরাজে কেন নিলেন? মেরাজে নিয়ে আমার ভাইরা সূরা ইসরা উপহার দিলেন। কিছুদিন পর আল্লাহ নবী 1 বছরের পরেই মদিনায় যাবেন। মদিনায় গিয়ে আল্লাহ নবী রাষ্ট্রপ্রধান হবেন। রাষ্ট্র চালাবেন কিভাবে, কিভাবে রাষ্ট্রের বিধান হবে, এই জন্য সূরা বনী ইসরাইল দিয়ে 14 দফা দাবি দিলেন। 14 দফা দিলেন। কত দফা? এই সূরা বনী ইসরাইলে রয়েছে 14 দফা, যেটা টোটাল রাষ্ট্র পরিচালনার নিয়ম। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাইল দিয়ে 14 দফা দিয়ে রাসূলকে প্রস্তুত করছেন। কিছুদিন পরে আপনি মদিনার রাষ্ট্রপ্রধান, সুতরাং মদিনার রাষ্ট্রকে এর আলোকে চালাতে হবে। সুবহানাল্লাহ। আর আছে কয় বছর? মনে নাই যে কয় বছর? আমার ভাই, এই সর্বশেষ বছরে এবার হজের মৌসুমে মদিনা থেকে আসলেন অনেক লোক, কিন্তু ওই একই জায়গায় আল্লাহর নবীর সাথে রাতের আঁধারে সাক্ষাৎ করলেন 72 জন। প্রথম বছর, এরপরে দ্বিতীয় বছর রাসূল যে একজন সাহাবী পাঠিয়ে দিয়েছিলেন দাওয়াতি কাজ করার জন্য, তাহলে বোঝা গেল উনি ভালোভাবে দাওয়াতি কাজ করছেন। আমরা কি এখন এইভাবে দাওয়াতি কাজ করি? আমাদের ঘরেও তো বেনামাজি আছে, কথা বলে না, কাছে না নাই? আমাদের ঘরেও তো সুদখোর ঘুষখোর আছে, আমাদের ঘরেও তো বেপরদাই নারী আছে। তাহলে আমরা দাওয়াতি কাজটা করি কার কাছে? এখানে যারা আছেন প্রত্যেকে যদি নিজের ঘরটাকে মুসলমান বানাতে পারতেন, যে আমার ঘরে কোনো বেনামাজি থাকতে পারবে না, আমার ঘরে কোনো কি বলে এটাকে মাদক সেবী থাকতে পারবে না, আমার ঘরে কোনো বেপরদায়ী মহিলা থাকতে পারবে না, আমার ঘরে কোনো চরিত্রহীন ছেলে মেয়ে থাকতে পারবে না, আমার ঘরে কোনো আল্লাহ বিরোধী নবী বিরোধী লোক থাকতে পারবে না, এই সিদ্ধান্তটা যদি নিতাম তাহলে সমাজটার অবস্থা কি আরো ভালো হতো না? কথা বলেন, ভালো হতো না? রাতের আধারে আকাবার ওই ঠিক একই জায়গায় পাহাড়ের পাদদেশে 72 জন আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহর নবী তাদের সাথে সাক্ষাৎ দিলেন। রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কালিমা পড়েন নাই। তিনি বললেন, আমিও তোমার সাথে যাব। আল্লাহু আকবার। আমিও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 72 জনকে বললেন যে রাত অনেক হয়েছে, চতুর্দিকে গোয়েন্দাদের নজর, যা বলবা সংক্ষেপে বলো, লম্বা বক্তৃতা দেওয়ার বুঝে আসছে কথা? আল্লাহর নবীর বক্তব্যের পরে তারা বক্তব্য দিবেন, ঠিক এমন সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার আগে একটু কথা আছে। আল্লাহু আকবার বলবেন। তিনি বললেন, দেখো আমার ভাতিজা ভালো থাকুক মন্দ থাকুক আমাদের এখানে ভালোই আছে, তার কিছু আপনজন আত্মীয় স্বজন, তোমাদের এখানে তো কেউ নাই। এখন তোমরা যে মুহাম্মদকে নিবা, তোমরা দাওয়াত দিচ্ছ, গত 2 বছরও তোমরা দাওয়াত দিয়ে গিয়েছো, আপনি মদিনায় চলে আসেন, আমরা আপনাকে রক্ষা করার চেষ্টা করব। এখন তোমরা কি আসলে কথা রাখবা? যদি তোমরা কথা না রাখো তাহলে তো মুহাম্মদের জন্য মদিনা থেকে মক্কাই ভালো। আমরা এখানে আপনজন আছি, বংশের লোকেরা আছে, আমরা চেষ্টা করব। আব্বাসের এমন কথা শুনে মদিনা থেকে আগন্তুক 72 জন সমস্যার জবাব দিয়ে উঠলেন, আব্বাস আমরা কথা দিচ্ছি, আমরা আমাদের নিজের জীবনকে যেরকম সম্মান করি, নিজের জীবনকে যেভাবে হেফাজত করি, তোমার ভাতিজা মুহাম্মদকে তার থেকে বেশি হেফাজত করব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শপথ করালেন, তারা চলে গেলেন মদিনায়। আল্লাহু আকবার বলবেন। এবার বলুন তো, মদিনায় রাসূলের জন্য স্টেজটা মোটামুটি রেডি হচ্ছে? রেডি হয়েছে? এটা পরিবেশ কি হয়েছে? যারা শক্তভাবে শপথ করে বলেছে, আমাদের জান মাল আমাদের কাছে যত গুরুত্বপূর্ণ, মুহাম্মদের জীবন আমাদের কাছে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ, আমরা আমাদের জীবন দিয়ে হলো মুহাম্মদকে রক্ষা করার চেষ্টা করব। এবার মক্কা থেকে মদিনার পরিবেশ ভালো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে আগে থেকেই প্রস্তুত রাখছিলেন।
সাহাবায়ে কেরামকে ইঙ্গিত দিয়েছিলেন আমি কিছুদিন পরে মদিনা আসছি, তোমরা যে যা পারো যেভাবে পারো চলে যাও। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম একজন দুইজন করে মদিনায় চলে গেলেন রাতের আঁধারে। একমাত্র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে নয়, তিনি দিনের আলোতে 20 জন সঙ্গীকে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। নাঙ্গা তলোয়ার নিয়ে মক্কাবাসীকে ঘোষণা করলেন আমি ওমর ইবনুল খাত্তাব, আমি হিজরত করে মদিনায় চলে যাচ্ছি। কেউ যদি চাও নিজের স্ত্রীকে বিধবা বানাতে, কেউ যদি চায় তার সন্তানকে এতিম বানাতে, সে যেন আমার সামনে এসে দাঁড়ায়। হযরত ওমরের এমন জ্বালাময়ী ঘোষণা শুনেছে মক্কার লোকেরা, কিন্তু হযরত ওমরের সামনে দাঁড়াবার সাহস কেউ করে নাই। আমার ভাইয়ারা, হযরত ওমর সামনে যত যায় হিজরত করার লোক সংখ্যা তত, ওনার দল এখন লোক আস্তে আস্তে এভাবে যেতে যেতে রাসূলের হিজরত করার আগ পর্যন্ত মক্কা থেকে প্রায় লোক খালি। এখন মক্কার ইমানদার একেবারেই। এদিকে আছেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এভাবে মুষ্টিময় কয়েকজন ছাড়া মক্কায় আর তেমন ইমানদার সব চলে গিয়েছে কোথায়? আমি কি আপনাদেরকে পরিবেশটা বুঝাতে পারছি? রাসূলের জীবনটা কি সংক্ষিপ্ত হলো বুঝাতে পারছি আপনাদের? আমার ভাইয়ারা, আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামকে ইঙ্গিত দিয়েছিলেন আমি তোমরা হিজরত করে মদিনায় চলে যাও, আমিও কিছুদিন পর আসছি, আবু বকরের সুযোগটা নিতে চাইলেন। আল্লাহর নবী বললেন না আবু বকর, তুমি এখন যাবা না, তুমি তো হবা আমার হিজরতের সাথী। আল্লাহর নবী যখন যেদিন আবু বকরকে বলেছিলেন তুমি হবা আমার হিজরতের সাথী, সেদিন হযরত আবু বকর 2টা উট কিনছে। সুবহানাল্লাহ। কয়টা উট? 2টা উট কিনে একজন বিধর্মীর কাছে পালতে দিছে। ওই লোকটা কালেমা পড়ে নাই। ওই লোকটার কাছে কেন দিল? ওই লোকটা আবু বকর এবং রাসূলের এত বিশ্বস্ত, জীবন চলে যাবে কোন কথা তার পেট থেকে। 2, দ্বিতীয় কারণ হলো সে মক্কা থেকে মদিনার পথ খুব ভালো। আল্লাহু আকবার বলবেন। মাঠে আছেন আপনারা? আল্লাহর নবী যখন বললেন আবু বকর তুমি হবে আমার হিজরতের সাথী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা উট কিনলেন। এমন একজন বিশ্বস্ত বিধর্মী যে মদিনার পথ ভালো চিনে, আবার আমানতদারিত্ব রক্ষা করবে চরমভাবে, কোনো বিশ্বাসঘাতকতা করবে না, তার কাছে উট 2টা পালতে দিলেন। আর বলে দিলেন যেদিন আমার পক্ষ থেকে ইঙ্গিত যাবে, যে জায়গায় বলবো সে জায়গায় উট 2টা নিয়ে হাজির হওয়া লাগবে। আল্লাহু আকবার। সব কার ইশারা? হিজরতের জন্য নির্ধারিত সময় এসে গেল। অপেক্ষা করছেন কার আদেশের? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হিজরতের জন্য আদেশ করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়িতে গেলেন। যে ঘটনা আপনারা জীবনে বহুবার শুনেছেন, আবু বকরের ঘরের দরজা খুলে লাব্বাইক ও সাদাইক বলে সাড়া দিলেন। রাসূল সহ বের হলেন মদিনা মক্কা থেকে উত্তর দিকে। এটা কোন দিক? আমার ভাইরা, এটা হলো উত্তর দিক। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, কিন্তু রাসূল রাতের আধারে আবু বকরকে সাথে নিয়ে উত্তর দিকে রওনা হলেন না, রওনা হলেন দক্ষিণ দিকে। আল্লাহু আকবার। এদিকে মক্কার লোকেরা টের পেয়েছে মক্কা থেকে প্রায় সব লোক চলে গিয়েছে। তাদের মাথা এখন তারা বুঝতে পেরেছে যে এভাবে সব লোক চলে যাচ্ছে, একসময় মুহাম্মদ যদি চলে যায় তাহলে তো আমাকে খেলাটার জিয়ে রাখুন লাগবে। কথা কয় না, ঠিক কিনা? এখনো দেখেন না পৃথিবীতে খেলা কি করে? জিয়ায় রাখলে খেলতে সুবিধা। যদি মুহাম্মদ চলেই যায় তো খেলাই তো বন্ধ। কথা বলে না, ঠিক কিনা? ইমাম সাহেবরে ইমামতিতে রাইখা জ্বালানো যত সহজ, বিদায় দিলে এত তো গেছে গে। কথা বুঝেন নাই? ইমাম সাহেবকে আপনি দেখতে পারেন না, আপনি মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি অথবা কোনো মাদ্রাসা,
এখন তার প্রতি আপনি জিদ উঠাইবেন কি ইমামতি বাদ দিয়ে না রাইখা? রাখলে জিদ উঠানো সম্ভব প্রতিদিন। কথা কয় না ঠিক কি না? আর যদি বিদায় করে দেন শেষ। এই জন্য বুদ্ধিমানেরা বিদায় করে না, বরং একেবারে রাইখা জ্বালানি কারে করে। সকালে একজনে ফাটায়, দুপুরে আরেকজনে ফাটায়, বিকেল আরেকজনে ফাটায়, হুজুর আপনি গোসল এমনি কা করছেন। কথা কয় না। তারা দারুণ দোয়ার সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বললেন। আমার ভাইরা ঘোষণা করেছে মুহাম্মদকে যারা হত্যা করতে পারবে 100 লাল উট, দামি উট উপহার দেওয়া হবে। ওই সময় 100 দামি উট মানে বর্তমানে 100 বিমান। কথা বুঝেন না? ওই সময় বিমান ছিল না, মার্সিডিজ গাড়ি যদি থাকতো এটাই তারা প্রত্যেক গোত্র থেকে যুবকদেরকে রিক্রুট করলো। বুড়ারা তো আসলেই কামে সুবিধা না, তারা চারপাশ ঘেরাও করে রাখে। অতটুকু মানবতাবোধ তাদের ছিল যে আমরা মুহাম্মদকে মারবো, কিন্তু রাতে মারবো না। রাতে মারলে মানুষ আমাদেরকে কাপুরুষ বলবে, আমরা দিনেই মারব। কিন্তু এখন তো পৃথিবীতে রাতও নাই। আলী কিশোর মানুষ, আলীকে আল্লাহর নবী মক্কার কাফের এবং মুশরিকদের আমানতগুলো বুঝিয়ে দিয়ে বললেন, এগুলো আমানত, আমি চলে যাচ্ছি, যথাস্থানে আমানতগুলো পৌঁছে দিবা। আলী শুয়েছিলেন। সকালবেলা ওরা আল্লাহর নবী আলীকে বুঝিয়ে দিয়ে এক মুষ্টি বালু নিলেন, সূরা ইয়াসিনের প্রথম দিকের আয়াতগুলো পড়লেন। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর নবী আয়াতগুলো পড়ছিলেন, বালুতে দম করে বালুগুলো ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী হে, বালুগুলো শুধু আপনি ছেড়ে দিয়েছিলেন, আমার কুদরত কাফেরদের চোখে চোখে বালুগুলো ফুঁসে দিয়েছিল। আল্লাহর নবী বেরিয়ে গেলেন, ওরা টেরও পেল না। আল্লাহু আকবার বলবেন না? বাঁচানেওয়ালা কে? সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে, আল্লাহ ষড়যন্ত্রের জবাব দেয়। আল্লাহ থেকে ওদের ষড়যন্ত্রের ভালো জবাব আর কেউ দিতে পারে না। আল্লাহু আকবার বলবেন না? ওই আল্লাহ এখন আছে না নাই? আগের মতোই কি আছে? সকালবেলা কাফের এবং মুশরিকরা ঘরের দরজা খুলে শোয়া দেখছে কাকে? রাসূল কই? আলীকে ধরে বাইতুল্লাহর পাশে নিয়ে এমন মাইর, শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছিল আলীকে মেরেই ফেলবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা দুইটা চিন্তা করে ছেড়ে দিয়েছে। কয়টা চিন্তা করে? দেখুন, একটু মনোযোগ দিয়ে শুনুন। প্রথম চিন্তা করেছে, কি রে, আমরা তাকে মেরে ফেলবো কেন? আমাদের কষ্টার্জিত টাকাগুলো তার কাছে আমানত, সে আমাদের টাকাগুলো আমানত রাখছে, আর আমরা তাকে মেরে ফেলবো, এটা কত হইল না? আল্লাহু আকবার বলবেন না? আমাদের টাকাগুলো সে পাহারা দিচ্ছে, আর আমরা তাকে মেরে ফেলবো।